আজ মঞ্চে উপস্থিত আছে আমাদের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান। তো বক্তব্য দেওয়ার কোনো জায়গায় নেই বা কোনো প্রশ্ন নেই, তা সত্ত্বেও দু একটি কথা। আজ আমরা জাতির মেরুদণ্ড যেভাবে টিএমসি নেতারা ভাঙতে লেগেছে, কালকে আপনারা একটা ছোট্ট ভিডিও দেখেছেন সিএম এসে হাড়োয়াতে বারাসাত বিধানসভায় যে বলেছে যে এখানকার এমএলএ স্বামী দুটোই বাদ বলেছে না বলেনি, কিন্তু পাশে একজন মাস্তান দাঁড়িয়ে এরকম করছে। আরে মাথা মোটা, এটা তোমার জন্য না, এটা এটাই বোঝাতে চেয়েছে মুসলমানকে কাটো, এরপরে ভোটের পরে আবার দেখবে তিনি নেতা হবে। কিন্তু এখন তো মুসলমানকে দিয়ে কাটাও নাকি? উনি কাটবে না, উনি ভোটের পরে আবার গিয়ে স্যালেন্ডার হবে যে আমার ভুল হয়েছিল, আমার জায়গাটা আমার ফেরত দাও, আমার এমএলএর পদ আমাকে ফেরত দাও। কিন্তু তার জায়গা তার উপস্থিত থাকবে, তার জায়গা সে বহাল থাকবে। আমার তোমার মতন মুসলিম নেতারা এরা ভাইয়ে ভাইয়ের রক্ত নিয়ে খেলা করবে, ভাইয়ে ভাইয়ের রক্ত নিয়ে হোলি করবে, দিনের শেষে দেখবে তিহার ছেলে গিয়ে বসে থাকবে। আছে না রে? এরাও যাবে, খালি সময়ের অপেক্ষা। এরাও যাবে, দিন গোনা শুরু হয়ে গেছে, খালি সময়ের অপেক্ষা করুন। আপনারা চাইছেন যে এই মোল্লা নামক যন্ত্রটা কবে অ্যারেস্ট হবে? আমরা চাই, বাংলাবাসী চাই 2026 সালে ও ভাঙড়ের বিধায়ক হয়ে দেখা। আমরা ওর এগেনস্টে নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে দেখাবো। যতটা রক্ত ঝরিয়েছি তার 3 ডবল রক্ত ঝরাবো, কিন্তু নিজেদের বুক আগলে রেখে এইভাবে 26 সালে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আবার আমরা বিধায়ক করে দেখাবো। এখন তো একটা পাঠিয়েছি, 26-এ একটা পাঠাবো না, ওর পাশে 2 যোগ করে দেবো, দিয়ে 26টা পাঠাবো আশা করছি। হবে কিনা? বাংলার সব জায়গায় বাংলা শুরু করেছে, বাংলার রক্ত পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় বইছে। এই 2 বছরে বাংলাবাসী কম বেশি 6,000 রক্ত দান করেছে। 6,000 করেছে না করিনি? সেই 6,000 রক্ত টোটাল পশ্চিম বাংলার শিরায় শিরায় বইছে। তাই তো আমরা বলি শিরায় শিরায় রক্ত, ভাইজানের রক্ত, ভাইজানের ছেলেদেরও ভক্ত টোটাল পশ্চিম বাংলার। ঠিক না ভুল? এইভাবে আমরা লড়াই চালিয়ে যাব, তবে মারামারি করে না। তার আশা ভরসাকে জাগিয়ে রেখে আমরা এইভাবেই পুলিশকে মান্যতা দিয়ে, আইনকে মান্যতা দিয়ে এইভাবেই আমরা যেভাবে লড়াই করে চলেছি, এইভাবেই আগামী দিন লড়াই করে চলবো। পারবো কি না পারবো না? আমরা পঞ্চায়েত দখল করেছি, ছেড়ে দিইনি। রায় একদিন হবেই না হবে, খালি সময়ের অপেক্ষা। যাদের খোদায় মুসলমানি আছো না তারাই বেশি উঠছে না, খোদায় মুসলমানিরা বেশি উঠছে, তাই তো? রায় একদিন হবেই না হবে। 4 থেকে 5 বছর আগে যে কেস হয়েছিল টিচারদের, সেই কেস যদি রায় হয়, একদিন না একদিন 82টা রায়ও হবে। খালি সময়ের অপেক্ষা। এইভাবে বুথকে আগলে রেখে এই বিধানসভা ভোট প্রত্যেকটা বুথ আমাদের জেতাতে হবে। পারবো তো? হ্যাঁ, এসো দেখি। অবজারভার ঝি হোক না, করবো না, দেখেন ঠিক আছে নাকি? 4 দিন যদি কাটালে স্কুল পাহারা দিয়ে নিজের মেন্টালিটি ঠিক রাখতে পারি, আর তো স্টেজ নাকি খাইনি তো কেউ আমরা 4 দিন। হতে পারে আমাদের উপর অন্যায় অত্যাচার, কিন্তু আমরা লড়াই করতে ভুলিনি, সংগ্রাম করতে ভুলিনি। এই দুর্যোগের মধ্যে দিয়ে আজ ভাঙড়টা প্রমাণ করে দিয়েছে আরেকবার। ওরা ভেবেছিল লোক হবে না, আর এরা ভাড়া করে না, তো এ তো ভালোবাসাই এসছে। যে মানুষটা বসে আছে ভালোবাসার জন্য জাহান দেয়, এটাই তার আজ প্রমাণ। আমি তো আশা করছি শাসক দল যদি এস্টেট থেকে 500 টাকা করেও বিলি করতো, কাউকে এত লোক খুঁজে পাওয়া যেত না। এরা জানে আমাদের বাড়ি গিয়ে ডাক্তার জায়গাতে সেই টাকা শেষ হয়ে যাবে। যাই হোক, সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করবো। স্টেজে অনেক বক্তারা আছে, আমার এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান আছে, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মিছিল ভদ্রভাবে যেভাবে এসছো, আমরা ভাঙড়বাসী যাওয়ার সময় আর একবার প্রমাণ করে দেবো যে নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের শেখায় নিয়ম শৃঙ্খলা, মানুষ না যাতে কষ্ট পায়, পথ চলতি মানুষ না যাতে আমাদের উপরে আঙুল তুলতে পারে, সেই দিকে ধ্যান রেখে আমরা নিজেদের মতো নওশাদ সিদ্দিকী ভাইজান যখন রায় দেবে, তার বক্তব্য যখন শেষ হবে, আমরা একে অপরে সেইভাবেই বাড়ির দিকে রওনা হব। পারবো তো? কারু গাড়ি ভাড়া দেওয়া হয়নি তো? হয়েছে নাকি? কিন্তু সকালে হয়েছে একটা।
যদি দু ঘন্টা আগে পাস দিয়ে যদি আমরা করতে পারি, যদি কালকে পাস দিত তাহলে কি হতো ভেবে দেখো। তোমরা যতই না পাস দাও, 1 ঘন্টা 10 মিনিট সময় দিলে আমরা আমাদের গন্তব্যস্থলে ভাঙড়বাসী পৌঁছে যাবে। অপেক্ষায় থাকি কখন আমাদের ভাইজান ডাক দেবে। তাই তো দেরি না মায়েছে, খালি সময়ের অপেক্ষা করো। তোমাদের হাড়ে যদি না কাঁপুনি ধরে দিতে পারি, ভাঙড়বাসী যদি না এই শাসক দলের কাঁপুনি ধরে দিতে পারে, এর নামই নওশাদ সিদ্দিকী ভাইজানের দল না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। যদি ভুল বলে থাকি কেন ক্ষমা করে দেবে আমাকে।